ইস্টবেঙ্গল কিন্তু আরো একবার ট্রান্সফার মার্কেটে ঝড় তুলে দিল। দুজন প্লেয়ারকে সই করিয়ে বড় চমক দিল ইস্টবেঙ্গল। তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, ইস্টবেঙ্গল কিন্তু এই আগস্ট মাসে আরো বেশ কিছু সাইন করাতে চলেছে, কারণ ইস্টবেঙ্গল তাদের দলকে আরো বেশি শক্তিশালী করতে চাইছে। ইমামির সঙ্গে একটা জরুরি মিটিং অস্কার করেছে, সেখানে থাংবয় সিংটাও ছিল এবং বেশ কিছু নতুন মুখকে আমরা ইস্টবেঙ্গলে দেখতে পাবো। তোমাদের বেশ কিছুদিন ধরেই জানিয়েছিলাম ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু একজন গোলকিপার, সে কিন্তু ট্রায়ালে রয়েছে। যদি তার খেলা বা তার পারফরমেন্স পছন্দ হয়, পরবর্তী সময় কিন্তু সে ইস্টবেঙ্গলে সাইন করবে। তো সেইভাবেই কিন্তু ইস্টবেঙ্গল এবার সাইন করিয়ে নিয়েছে 22 বছর বয়সী ইন্ডিয়ান গোলকিপার আরিয়ান সাহ। তো এই আরিয়ানের যদি কথা বলি, সে হায়দ্রাবাদ এফসিতে মূলত খেলেছে। এছাড়া তার আই লিগের ট্রাওয়ের মতন দলে খেলার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু প্লেয়ারটা বিদেশের মাটিতে খেলেছে। বেশ কিছু বিদেশের ক্লাবের হয়ে কিন্তু সে একাডেমিতে সুযোগও পেয়েছিল এবং বেশ কিছু দলের প্লেইং ইলেভেনেও সে খেলেছে। বিদেশে বেশিরভাগ সময়টাই সে কাটিয়েছে। তো সেই প্লেয়ারকে কিন্তু এবার ইস্টবেঙ্গল অফিসিয়ালি 1 বছরের চুক্তিতে সাইন করিয়েছে এবং ইস্টবেঙ্গল তাদের রিজার্ভ টিমের জন্য আরো একজন প্লেয়ারকে সাইন করিয়েছে। 18 বছর বয়সী ভারতীয় গোলকিপার পজিশনের প্লেয়ার কারান মাকার। তো এই কারানের যদি আমরা কথা বলি, সে কিন্তু মাত্র 18 বছর বয়স হলেও সে আন্ডার 20 দলের সদস্য ছিল, সেখানে সে গোলকিপার পজিশনে খেলেছে। জামশেদপুরের আন্ডার 21 বা রিজার্ভ টিমের সে প্লেয়ার এবং সেখানেও যথেষ্ট ভালো খেলছিল এবং নো ডাউট কিন্তু এই গোলকিপারটা যথেষ্ট ভালো প্লেয়ারটাকে যদি সুযোগ দিয়ে তৈরি করে নিতে পারে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের পরবর্তী সময় একটা সম্পদ হয়ে উঠবে গোলকিপার পজিশনের জন্য। তো এই দুজন প্লেয়ারের সঙ্গে কিন্তু অফিসিয়ালি চুক্তি হয়ে গেছে। এই দুজন প্লেয়ার ইস্টবেঙ্গলে আসছে, আরিয়ান 1 বছরের চুক্তিতে এবং এই যে 18 বছর বয়সী প্লেয়ার, সে কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তিতে ইস্টবেঙ্গলে যোগদান করছে। তো এই সাইনিং গুলো তোমাদের কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এছাড়া ইস্টবেঙ্গল কিন্তু আরো বেশ কিছু সাইনিং করতে চলেছে, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।